এই যে শ্রেয়া অলমোস্ট রেডি। কেমন লাগছে? হ্যালো, গুড মর্নিং, দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। চলো, আজকের ভিডিওটা অনেক লেন্দি। হ্যাঁ, তোমরা এই দুদিন শর্ট ভিডিও দেখে নিশ্চয়ই ভাবছো যে এত শর্ট কেন ভিডিও দিচ্ছি, তাই অনেক লেন্দি একটা ভিডিও দিয়ে ফেললাম। আর এতটাই লেন্দি হয়েছে ভিডিওটা যে আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি, মানে দুদিন আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করব। দেখো, এটা কিন্তু অনেকেই জানো, এটা বেলেবাড়া বিডিও অফিস। আমরা কেন বিডিও অফিসে গিয়েছিলাম সেটা পরবর্তী কোনো ভিডিওতে যদি প্রয়োজন মনে করে জানাবো। তো আজকে আর নয়, আজকে শুধু যেই উপলক্ষে আমার বেলেবাড়া যাওয়া সেটা আমি তোমাদের সকালে শেয়ার করেছি, আর তাই বাকি অংশটুকু তোমাদের সাথে শেয়ার করে গেছি। গোপীবল্লভপুর জেনারেল ডিগ্রি কলেজ, যেটা বেলেবাড়াতেও আছে। তো সেখানে আমি সকালে পোস্ট করেছি তোমাদেরকে। তো এই যে আমার প্রিয় স্টুডেন্ট, যে অনেক ছোট থেকে আমার কাছে নাচ শিখছে, এখন বড় হয়ে গেছে, তবুও নাচ করছে, এটাই ভালো লাগা। তো আজকে ওর সঙ্গে আমি পৌঁছে গেছি। দেখা যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কতটা পারবো জানি না, বাট চেষ্টা করছি। ওর আজকের লুক হচ্ছে এটা। ও অনেকগুলো নাচে পারফর্ম করবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ব্লগটার সঙ্গে থেকো এবং কন্টিনিউ করতে থাকো। আমরা সারাদিন সুন্দরভাবে কাটাবো এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করছি। ধন্যবাদ আমাদের তরফে কলেজের পক্ষ থেকে আগ্রহ জানিয়েছি ওরা এই অনুষ্ঠানের সূচনা করার জন্য। সবাইকে নাচে কুসুমবাজি নব চঞ্চল ছন্দে মুক্তি নাচে কুসুমবাজি অন্তর কম্পিত আদি নিখিলের হৃদয় স্পন্দে মোর চঞ্চল ছন্দে মোরে নাও বিপদ ফুলবাড়ি।
ব্যক্ত করে আমি শোনাতে চাইছি। আমি তার মধ্য দিয়ে আমার অনুভবের কথা বলব। আজ যখন চারিদিকে চেয়ে দেখছি মেয়েরা কত লেখাপড়া শিখছে, তখন মনে হচ্ছে আমাদের কথা। আমার অন্তরে ডাক পাঠিয়ে দেখতে পাচ্ছি সেই 9 বছরের বালিকা উমাকে, আমার ছোটবেলা। আমাদের বাড়িতে তখন লেখাপড়ার খুব চলে। দাদা ভাইরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত লেখালেখি করে, কিন্তু আমাদের মেয়েদের কপালে সেসব নেই। ওই পাঠশালায় অ আ ক খ আর নামটা মুখস্থ, তার বেশি লেখাপড়ার সুযোগ ছিল না। আমার কিন্তু খুব ইচ্ছে করতো আরো পড়বো, লিখবো দাদাদের মতো, কিন্তু কোথায় লিখি? শেষ পর্যন্ত রান্নাঘর থেকে কাঠ কয়লা এনে দেয়ালে বড় বড় করে লিখলাম, জল পড়ে পাতা নড়ে। কি আনন্দ, আমি লিখতে পারছি, কিন্তু আর কোথায় লিখি? শেষ পর্যন্ত বৌদির সেই যে প্রিয় গল্পের বই হরিদাসের গুপ্ত কথা, তার পিছনে আঁকা বাঁকা অক্ষরে লিখলো ভোঁতা কলম দিয়ে, কালো জল লাল ফুল। কি আনন্দ, আমি লিখতে পারছি। সেই যে প্রথম ভাগে পড়েছিলাম, জল পড়ে পাতা নড়ে, কালো জল লাল ফুল। কিন্তু আমার যে আরো লিখতে ইচ্ছা করছে, কোথায় লিখি? শেষে দাদার ছাপা পত্রিকার পাতায় কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লিখলাম, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সে। তার উপরে বাবার হিসেবের খাতার পেছনে লিখেছি, গোপাল বড় ভালো ছেলে, তাকে যা দেয় তাহাই খায়। আমি তো লিখে খুব খুশি, কিন্তু দাদা আমার কাণ্ড দেখে রেগে আগুন। তার প্রবন্ধ লেখা পত্রিকাটা আমি নষ্ট করলাম, ভীষণ রেগে বকলো আমায়, মারল পর্যন্ত। তারপর আমার বর্ণ পরিচয়, ছেঁড়া ধারাপাত, ভাঙা সেলেট সব সব ফেলে দিল। আমি সেদিন খুব কেঁদেছিলাম, দাদা তুমি তো এত পড়াশোনা করো, কত লেখো, আমি একটু লিখলেই দোষ। দাদা কিন্তু আমায় সত্যি ভালোবাসতো, বোধহয় কষ্ট হয়েছিল, তাই পরদিন দাদা আমাকে একটা নতুন খাতা উপহার দিল, লাল মলারের খাতা। আমার জীবনের প্রথম উপহার, আমার নিজের ওটা একটা নতুন খাতা। সেই খাতার প্রথম পাতায় আমি গোটা গোটা অক্ষরে লিখলো, পাখি সব করে রব রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলই ফুটিল। কি আনন্দ, আমার নিজের খাতায় আমি লিখতে পারছি। তারপর থেকে সেই খাতার পাতায় মনের কথা লিখে লিখে আমি পাতা ঘুরিয়ে ফেললাম। পড়ে রইল আমার পুতুল খেলা, রান্নাবাড়ির সংসার। কখনো লিখলো, যোশীকে আমি বড় ভালোবাসি। যোশী, যশোদা আমার কাজের মাসি, আমি বড় করেছি। পরে পাতা লিখলো, হরির সঙ্গে জন্মের মতো আর না, না হরি কোনো ছেলে নয়, আমার সই হরিদাসী। এইভাবে সারাদিন নানা কথা লিখে খাতা ভরিয়ে ফেলল। কিন্তু আমার এই লেখা লেখা খেলা বেশি দিন চলল না। আমার বিয়ে ঠিক হয়ে গেল। 9 বছরের বালিকা উমা এক গা গয়না আর বেনারসি করে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি গেল। মা আমায় জড়িয়ে ধরে বললেন, উনি শ্বশুর বাড়ি গিয়ে মন দিয়ে সংসার করবি, লেখালেখা নিয়ে পড়ে থাকিস নি যেন। দাদা চোখ টান টান করে বললে, শোন প্যারিচরণ আমার স্বামীর নাম, খুব বিদ্যা, লেখাপড়া জানা, তাই বলে বউয়ের লেখাপড়া সে বরদাস্ত করবে না। আমি ভয়ে ভয়ে শ্বশুর বাড়ি গেলাম। একটাই ভালো যে যোশী আমার সঙ্গে গেছিল। যোশী সত্যি আমায় ভালোবাসতো, ওর সঙ্গে করে আমার খাতাটাও নিয়ে গেছিল। কিন্তু দাদার কথা মনে করে সে কথা আমি খুলিনি, খাতা রেখে দিয়েছি। দিন 15 বাদে যোশী বাড়ি ফিরে গেল। সেদিন ভয়ে ভয়ে আমার তরঙ্গ থেকে বার করে লিখলো, যোশী আজ বাড়ি চলে গেল। মা আমি তোমার কাছে যাব, আমার খুব মন কেমন করছে। আমার সেই লেখা চোখের জলের সঙ্গে খাতার পাতায় লেখা রইল। তারপর থেকে সুযোগ পেলে খাতায় কিছু কিছু লিখতে শুরু করলো। লিখলো, দাদা দোহাই তোমার, একবার আমায় বাড়ি নিয়ে যাও, আমার মাকে খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু সে লেখা তো দাদা দেখতে পেল না, আমার খাতার পাতায় রইল পড়ে, চোখের জলে ভিজে। সেদিন দুপুরে খাতাটা সবাই খুলেছে, হঠাৎ দেখি আমার নগদ
অনঙ্গ মঞ্জনী আমার খাতার সামনে এসে বলল, দেখি তো কি লিখছো? আমি বললো, লক্ষ্মী ভাই, তোমার দাদাকে কিছু বলো না। উনি কিন্তু বাড়ি ফেরা মাত্রই ননদ খবরটা দিয়ে দিল। উনি বললেন, গিন্নি নাকি খুব পণ্ডিত হয়েছে শুনছি, তা এবার কি সামলার ফরমাস দিতে হবে? আমি লজ্জায় মরে গেলাম। দিন কেটে যাচ্ছে, পুজো এসে গেল, আমার খুব মন খারাপ, খুব ইচ্ছে করছে বাবা মার কাছে যাব, কিন্তু উপায় তো নেই। সেদিন বারবারিতে এক ভিখারিনী গান গাইছে, পুরবাসী বলে তোমার মা তো হারা তারা এলো বই, শুনে পাগলিনী প্রায় অমনি না নিধান, পাগলিনী প্রায় অমনি না নিধান, ওরে আমার ওমা কই, বলে আয় মা ওমা, আয় মা, একবার কোলে তুলে নেব, আয় মা। আমি আর শুনতে পাইনি, মনে হলো আমার মা যেন আমাকে ডাকছে। তাড়াতাড়ি ভিখারিকে ডেকে আমার খাতায় গানটা লিখে নিচ্ছি, কানে বাজছে আয় মা, আয় মা। এমন সময় আমার 3 ননদ এসে হাজির। ওরা বললে, তার আগে ডেকে আনছি। উনি বললেন, খাতা দাও। আমি কেঁদে বলছি, না না, কথা দিচ্ছি আমি আর লিখবো না। উনি খাতাটা কেড়ে নিলেন। সে খাতা আমি আর কোনোদিন ফিরে পাইনি। আমার দুঃখ, কান্না, অভিমান সব সেই খাতাতে লুকোনো আছে। আজ যখন চারিদিকে তাকিয়ে দেখছি মেয়েরা এত লেখাপড়া শিখছে, তখন মনে পড়ছে আমার সেই দিনগুলোর কথা। আজ আর মেয়েদের হাত থেকে কেউ খাতা কেড়ে নেয় না, বরং নতুন করে খাতা হাতে ধরিয়ে দেয়। আমরা যা পারিনি তারা পেরেছে। আজ সত্যি সেদিনের কথা বা সত্যি হয়েছে। আজ বলতে ইচ্ছা করছে, পাখি সব করে রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলই ফুটিল। নমস্কার। এবং সাথে রয়েছেন আমাদের সকলের কলেজের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ মহাশয় স্যারকে এবং কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে তবে এইটুকু থাক, দেখা হচ্ছে পরের পার্টে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।